আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? SBD24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি আর সেটা হলো যে আমরা যা নতুন camtasia স্টুডিও ব্যবহার করি, যখন camtasia স্টুডিওটা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে এটা একটা ট্রায়াল ভার্সন দেয়, যেটা আমরা 30 দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। 30 দিন পরে ব্যবহার করার পরে সেটা ফ্রি হিসেবে ব্যবহার করার যে সুযোগটা ছিল সেটা চলে যায়, তারপরে আবার এটা ব্যবহার করা যায় না। তো আমরা আজকে দেখাবো ভিডিওর মধ্যে কিভাবে আপনার 30 দিনের সময়টা চলে যাওয়ার পরে আবার নতুন করে আবার 30 দিনের জন্য সময় বাড়িয়ে নিতে পারবেন। তা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয় তখন এরকম থাকে, দেখেন এখানে মাঝখানে 30 দিনের লেখা আছে এবং সবুজ দাগ আছে। তো আপনি যতদিন ব্যবহার করতে থাকবেন এবং এটা সবুজ চিহ্নটা কমে আসতে থাকবে। এটা হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে। আর যখন আপনার 30 দিন ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন ইন্টারফেসটা এরকম দেখাবে। দেখেন এখানে 0 চলে আসছে আর সবুজ চিহ্নটা চলে গেছে, এখন আর ব্যবহার করার কোনো সুযোগ নেই। আপনি এটা ব্যবহার করতে পারবেন না। camtasia স্টুডিও আসার সাথে ওপেন করার সাথে সাথে এরকম দেখাবে। তো এখন দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। তো আমি উইন্ডোজ বাটনে ক্লিক করলাম। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে আপনি দেখতেছেন এই যে এখানে রান অপশনটা আছে। যদি আপনার এখানে রান অপশনটা না থাকে তাহলে এই কম্পিউটারের নিচে যে জায়গাটা আছে এখানে রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি প্রপার্টিজে ক্লিক করেন। প্রপার্টিজে ক্লিক করার পরে আপনি দেখেন স্টার্ট মেনু, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতেছেন কাস্টমাইজে ক্লিক করেন। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনি নিচে চলে যান, একটু নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরে যে দেখতেছেন রান কমান্ড, এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনার এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না। যদি এখানে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আপনার অবশ্যই রান কমান্ডটা আপনার ওই জায়গায় শো করবে, দেখাইবে। অথবা আপনার এখানে টিক চিহ্নটা দেওয়া নাই, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখানে রান অপশনটা দেখতে পাবেন। তারপর আপনি রান অপশনে ক্লিক করেন। রান অপশনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন REGEDIT, লেখার পর আপনি ওকে দেন। ওকে দেওয়ার পরে ইয়েসে ক্লিক করেন। ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। আসার পর আপনি এখানে দেখেছেন 1 2 3 4 5টা ফাইল দেওয়া আছে। 1 2 3 নম্বর ফাইলে আপনি ক্লিক করেন। 3 নম্বর ফাইলে ক্লিক করার পরে তারপর আবার এখান থেকে আবার 1 2 3 4 5 নম্বর অর্থাৎ সফটওয়্যার, এই যে সফটওয়্যারে ক্লিক করেন। সফটওয়্যারে ক্লিক করার পরে আপনি আবার একটু নিচে চলে যান। সফটওয়্যারে ক্লিক করার পরে তারপর আপনি দেখতেছেন এই যে ক্লাসেস, এই ক্লাসেসে ক্লিক করেন। ক্লাসেসে ক্লিক করার পরে আপনি এখানে এই যে ফোল্ডারগুলি দেখতেছেন, এখান থেকে আপনাকে একটা ফাইল খুঁজে বের করতে হবে। আর ফাইলটার নাম হচ্ছে ডেরানজাম। আর ডেরানজাম ফাইলটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। তো আমরা একটু খুঁজি, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাই। দেখেন নিচে গেলে ফাইলটা পাওয়া যাবে। এই যে দেখতেছেন ডেরানজাম ফাইল। তো এই ফাইলটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তারপরে মাউসের রাইট বাটন, এখানে মাউসের কার্সারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমরা কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমরা দেখব camtasia স্টুডিওটা আমাদের 30 দিনের জন্য ব্যবহার করার জন্য আবার উপযোগী হয়েছে কিনা। তো এখন আমরা camtasia স্টুডিওটা মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। তো ওপেন হইতেছে। এই যে দেখেন 30 দিনের জন্য আবার এটা ব্যবহার করার উপযোগী হয়ে গেছে। এখন আমরা এটা আবার 30 দিন ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।